হাই বন্ধুরা, তো আজকের কাজটা হইতেছে গিয়ে সেরকম স্টিয়ারিং বক্স নিয়ে। তো স্টিয়ারিং বক্সটার কাজ হইলো স্টিয়ারিং বক্সের যে উপরের খাবার মধ্যে যে সিলটা থাকে, অয়েল সিল। তো অয়েল সিল দিয়ে তেলটা লিক হয়। তো লিকের কারণে আজকে এটার পুরা কাজ করা হইব। তো কাজ মানে কি, এটার মধ্যে যে ওরিং গুলো আছে, সিল গুলো আছে, এটা চেঞ্জ করা হইব ওয়াশ করে। সিল চেঞ্জ করে দিলেই কাজটা পুরা কমপ্লিট। আর ওই জায়গায় লিক টিক আর কিছু থাকতো না। ভিতরের বোর্ডটাও খুবই ভালো আছে, খুব সুন্দর আছে। তো দেখো কিভাবে সিল লাগানো হয় কমপ্লিটলি, দেখতে থাকো তোমরা। তো এখন লাগানো হইতেছে যে পিস্টনটার মধ্যে যে ওরিং গুলো আছে, সিল গুলো আছে, এগুলা লাগানো হইতেছে। তো এগুলা একের পরে এক সবটি লাগানো হইব। তো লাগাই টেগে সাইডে সাইডা এটার ভিতরে সামনের যে বক্সের উপরে যে কভারটা থাকে, এটার মধ্যেও সিল টিল লাগাইয়া, হোল সিল লাগাইয়া, এরপরে পিস্টনটারে মেইন বক্সের যে হাউজিংটা আছে, ওই হাউজিংটার ভিতরে নিয়ে ঢুকাই দিলাম। তো প্রথমে কিটটি লাগানো হইতেছে। তো দেখো কিটটি কিভাবে লাগানো হয়। এখানে কিট লাগাইতে গিয়ে সেটা মোবিলও দেওয়া হইতেছে, গ্রিজও দেওয়া হইতেছে, স্মুথলি যাতে পিস্টনটা গিয়ে ঢুকে ভিতরে। তো পিস্টনটা পুরা রেডি। এখন বক্সের যে মেইন হাউজিংটা আছে, ওই হাউজিংটার ভিতরে গিয়ে সেটা ঢুকবো এটা। তো এটা একুরেট ভাবে ঢুকাইবো। তো দেখো কিভাবে করা হয়। তো এখন স্টিয়ারিং বক্সের যে মেইন পিস্টনটা আছে, আড়মের পিস্টন, ওই পিস্টনটা ওখানে ঢুকানো হয়েছে। তো পিস্টনটা ঢুকে সেরিয়া এই আড়মের যে মেইন শ্যাফট আছে, ওই শ্যাফটের মাথার মধ্যে আরেকটা ছোটো পিস্টন লাগানো হয়। ছোটো পিস্টন লাগায় সেরিয়া এরপরে ওয়েল সিল এর কিট এগুলো লাগানোর পরে এরপর লক করা হয়। মানে ওখানে লাগানো হইতে আছে আরমের যে মেইন সেক্টর আছে, স্টিয়ারিং আরমের মেইন সেক্টর, ওই সেক্টরটা লাগানো হইতেছে। ওখানে সেক্টরটা লাগানো একটু ভেজাল করতেছে, একুরেট বরাবর
দাঁতে দাঁতে গিয়া ঢুকতেছে না, আশা করি ঢুকে যাইব গিয়া। পুরাপুরি ঢুকে গেছে ইজি। এখন এই কভারটার উপরে সাইডটা বল্টু আছে, বল্টু লাগাইলে এদিকের কাজ কমপ্লিট। তারপরে দিয়া আরনের যে মেইন হাতলটা আছে, হাতলটা লাগাইয়া 46 নম্বর যে নাট আছে, নাটটা টাইট দিয়ে দিলে কাজটা পুরো কমপ্লিট।